আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি রান্না করব হচ্ছে কাতল মাছ বোনা টমেটো দিয়া। তো প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিছি। কড়াইয়ে তেল দেওয়ার পর মাছ ভাজবো প্রথমে, ঠিক আছে। মাছ কাইটে নিয়েছিলাম, তো ওই মাছগুলো প্রথমে ভাজতে নেব। কড়াইয়ের কলটা কিন্তু গরম হতে হবে, সরি, কড়াইয়ের তেলটা কিন্তু গরম হতে হবে। গরম না হলো গরম হওয়ার আগেই যদি আমরা মাছ ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের মাছটা ভাজা হবে না। আর মাছ ভাজা ছাড়া কিন্তু মাছ ভুনা মজা লাগে না। তো আমাদের মাছ ভাজার জন্য মাছ ভুনার জন্য প্রথমে মাছ ভাজতে হবে। তো আমরা লবণ, মরিচ, হলুদ এগুলা দিয়া মাছটা আগেই মাখাই নিয়েছিলাম, ঠিক আছে। এই মাখানো মাছটা এখন একটা একটা কইরা সুন্দর কইরা ছেড়ে দেবো। মাছগুলো ভালোভাবে ভাজতে হইব, ঠিক আছে। এই দেখেন কি সুন্দর সুন্দর করে একটা একটা করে ছেড়ে দিতেছি। আমি কিন্তু হলুদ মরিচ মাখাইয়ে নিয়েছি মাছের মধ্যে, আপনারাও মাখাইয়ে নেবেন। হলুদ মরিচ মাখাইয়ে নিলে ভালো হয়, হলুদ মরিচ মাখাইয়ে খাইতে হয়। তারপর বেশ কিছুক্ষণ পর মাছ যখন ওই সাইডটা ভাজা হয়ে আসছে, তারপরে এরকম মাছ উল্টায় দিতে হয়, ঠিক আছে। এরকম উল্টায় দিলে আবার আরেক পাশে যে সাইডটা না ভাজা ওই সাইডটাও ভাজা হয়ে যাবে। এরকম আপনারা একটু উল্টায় দিবেন কষ্ট করে। উল্টায় দিলে আরও মজা লাগবে, সুন্দরভাবে ভাজা হবে, কড়কড়া একটা ভাজা হবে, খেতেও মজা লাগবে, ঠিক আছে। আর আমরা তো মজার জিনিসই খেতে পছন্দ করি বেশি, তো আপনারা ওইটাই করবেন। মাছগুলো উল্টায় নেওয়া শেষ, এখন ওই সাইড হওয়ার পর নামিয়ে নিব। এরপর আমরা একটা কড়াইয়ে তেল দিয়ে, আবার ওই কড়াইতে তেল দিয়ে, এরপর পেঁয়াজ, মরিচ এবং আদা রসুন বাটা দিয়ে ভালো মতন নাড়ব। এর মধ্যে একটুখানি ঝোল দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে মাছ ভুনা করব। তো ভুনা খাওয়ার জন্য অবশ্যই পেঁয়াজ লাগে, আপনারা জানেন। আর আমরা এর মধ্যে দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে দিব লবণ স্বাদ মতো। অনেকে লবণ বেশিও খায়, কমও খায়। ধনিয়া পাতা গুঁড়াও এখানে দিয়ে দিয়েছি। আপনাদের দিতে না মন চাইলে দিবে না, কিন্তু দিলে ভালো হয়। এই যে লবণটাও দিয়ে দিয়েছে। এবার এই সবগুলোকে ভালো মতো লাড়চাড়া দিয়ে মিশিয়ে নিছে। এগুলো ভালোভাবে মিশার পর কিছুক্ষণ এভাবে রাইখা দিতে হবে। এরপর কিন্তু শুধু এভাবে ঢাকনা খোলা রাখলে হবে না। ভালো কথা, এখন আমরা এর মধ্যে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা দিলে কিন্তু মাছ ভুনাটা আরও অত্যাধিক মজা হয়। টমেটো দেওয়া মাছ ভুনা খেতে আমরা খুবই ভালোবাসি। তো অনেক আবার আছে টমেটো ভালোবাসে না, তারা টমেটো নাও দিতে পারেন, চাইলে তারা যেটা ভালোবাসে সেটাই দিবেন। সবজির মধ্যে দিবেন, সবজির বাইরে আবার দিতে চাইয়েন না। তো এরপর একটু নাড়াচাড়া দিয়ে টমেটোগুলা ওইটার সাথে একটু মিশিয়ে নিতেছি। এরপর আমরা ঢাকনা দিয়ে ঢাইকা দিব 5 মিনিট। 5 মিনিট পর আমরা ঢাকনা উঠাইয়া আবার এই টমেটোর এইটাকে নাড়াচাড়া দিয়ে নেব। ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব, ঠিক আছে। মিশিয়ে নিলে ভালো হয়। তো আমরা এভাবে মিশিয়ে নেব। আমি যেভাবে মিশাচ্ছি আপনারাও কিন্তু সেভাবেই মিশাবেন, এভাবে মিশালেই ভালো হয়। তো ভালো মতো নেড়ে চেড়ে নিতে হবে, ভালো মতো না নাড়লে কিন্তু হবে না। এরপর এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। ঝোলের জন্য তো পানি দিতে হবে, তাই না? তো আমরা গরম পানি দিই নাই, আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন। এরপর এর মধ্যে আমরা আমাদের যে মাছগুলো
ভেজে রেখেছিলাম এই মাছগুলো দিয়ে দিব। এই মাছগুলো এখনই দিয়ে দিব, তারপরে আমরা ভালো মতো নেড়ে চেড়ে নিব। তো মাছগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ঢাকনা লাগিয়ে দেবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আমরা ঢাকনা উঠিয়ে আবার একটা নেড়ে নেব একবার। তো এখন কিন্তু চুলার আঁচটা আপনারা একটু হাই স্পিডে রাখবেন, মানে মিডিয়ামে রাখলে ভালো হয়। তো আমাদের মাছ ভুনাটা কিন্তু প্রায় হয়েই এসেছে। এখন আমরা এই যে এর মধ্যে জিরা দিয়ে দিলাম, জিরা গুঁড়া। আপনারা তো জানেনই আমরা খাবারের লাস্টে জিরা গুঁড়া দিই, এটা আমাদের ভালো লাগে। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে ঢাকনা উঠানোর পর এই তো আমাদের মাছ ভুনা রেডি। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকবেন, সবসময় আমাকে সাপোর্ট করে যাবেন এভাবেই। আমার একটা ফেসবুক পেজ আছে, ওইটাও একটু ফলো করে দিবেন কষ্ট করে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন কমেন্ট বক্সে একটু বলে যাবেন। এই দেখুন আমাদের রান্নাটা কত সুন্দর হলো, এবং এখন আমরা এটাকে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি, মানে সার্ভ করে নিচ্ছি আমরা এটাকে। এই তো ভালো। আল্লাহ হাফেজ।